ছোটবেলায় ২৯টা রোজা হলে অনেক খুশি লাগতো, মনে হতো তাড়াতাড়ি ঈদ হলে অনেক খুশি লাগবে। কিন্তু এখন বড় হয়ে ভাবি যে ৩০টা রোজা হলেই ভালো হতো, রোজার জন্য অনেক খারাপ লাগে। ছোটবেলায় আমি যখন খুশি হতাম ঈদের কাপড় চোপড় পরে, আমাকে এই খুশি দেখে আমার বাবা মা যেমন খুশি হতো, আর এখন আমি নিজে মা হয়ে আমার সন্তানদেরকে নতুন কাপড় চোপড় পরিয়ে ঈদ করাতে আমার খুশি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। গতকাল আমি এই যে আমাদের সেমাই মেশিন দিয়ে সেমাই বানিয়েছি। এই সেমাইটা খেতে কিন্তু অনেক মজা। এই সেমাই দিয়ে জর্দা সেমাই রান্না করা যায়, আবার দুধ সেমাইও রান্না করা যায়। তো হাজবেন্ডকে সাথে নিয়ে সেমাইগুলো বানিয়ে ফেলেছি। প্রতি বছরই আমি রোজার মধ্যে এই সেমাইটা বানাই। আমাদের ঘরের সবাই এই সেমাইটা খেতে অনেক পছন্দ করে। তারপরের দিন বিকেল বেলা আমি দই বসাচ্ছি, যেহেতু আজকে সৌদি আরব ঈদ হয়েছে, তার মানে গতকাল আমাদের এখানেও ঈদ হবে। তো আমি ঈদের জন্যই দই বসাচ্ছি। ঈদের মধ্যে ভারী খাবার খাওয়ার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় দই বানাই এবং রোজার মধ্যেও কিন্তু আমি কয়েকবার দই বানিয়েছি। আর যেহেতু আজকে শেষ ইফতার, তাই ভাবলাম যে বেশি ঝামেলা করব না, শুধুমাত্র নুডলস রান্না করব। চিকেনটাকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, তারপর ময়দার সাথে কোট করে মচমচে করে ভেজে নিয়েছি। চিকেন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি সেই তেলে 2টা ডিম দিয়ে দিলাম, ডিমটাকে ঝোড়া করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি আর গাজর। মটরশুঁটি আর গাজরটাকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু কাঁচা অবস্থায় ছিল। আরো দিয়েছি পেঁয়াজ আর নুডলসের মশলা। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলস। তারপর খুব ভালো মতো মিক্স করে নিলাম। এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম, তারপর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই তো নুডলস রান্না হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি সবকিছু রেডি করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া গ্যান্ডারির রস এনেছে, তো গ্যান্ডারির রস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ ঠান্ডা করেছি। এখন এই যে গ্লাসে ঢেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এবারের রোজাগুলো খুব সুন্দরভাবে কাটিয়েছি। তবে এবারের রোজাটা আমার জন্য খুবই দুঃখের ছিল, কারণ আমার নানু মারা গিয়েছিল। এই যে কিছুদিন আগে আমার নানু মারা গিয়েছে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আমার নানু যেন জান্নাতবাসী হন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।